আসসালামু আলাইকুম। আজ খুব কম সময়ের মধ্যে সহজ একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ৩ টুকরো মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। মাছটাকে প্রথমেই তেলে ভেজে নিতে হবে ভালোভাবে। অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যেন মাছটা সুন্দর কালার চলে আসে। আমি যেভাবে রান্নাটা করে দেখাবো আপনারা হয়তো সেভাবে রান্নাটা নাও করতে পারেন। তো আপনারা কে কীভাবে রান্না করেন সেটাও কিন্তু চাইলে কমেন্টে আমার সাথে শেয়ার করতে পারেন আপনাদের আইডিয়াগুলো। মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেলে সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মরিচ কুচি। মরিচটা আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আপনারা কিন্তু যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন মরিচের পরিমাণ এখানে বাড়িয়ে দিতে পারেন। আমি শুধুমাত্র ৩টা মরিচ দিয়েছি কারণ আমরা ঝাল খুবই কম খাই। আদা রসুন বাটা দুটোই দিয়েছি আধা চা চামচ করে, দুটো মিলিয়ে ছিল উঁচু করে ১ চা চামচ। সামান্য একটু পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। এখন আমরা মশলাটাকে নেড়ে একটু কষিয়ে নেব। তবে আমি বেশিক্ষণ জাল করব না, জাস্ট 2 মিনিটের মতো জাল করেই এখানে আমি আলু কেটে রেখেছি সেই আলুটা দিয়ে দেব। আলু কিন্তু এখানে আপনারা কমিয়ে নিতে পারবেন। এইদিকে আমাদের ফুলের টবে একটা ডাঁটা শাক হয়েছে। জানান ওটা কেটে এনে বলল যে আমি যেন ডাঁটা শাকটাও দিয়ে দিই। তো শাকটা আমি দেইনি, ওটা আলুর সাথে খেতে ভালো লাগবে না, শুধুমাত্র ডাঁটাটা ছিলে দিয়েছি। আমি অনেকগুলো মটরশুঁটি ফ্রোজেন করে রেখে দিয়েছি। যখনই তরকারি রান্না করি, নুডলস, পাস্তা যে কোনো কিছু রান্না করি এক মুষ্টির মতো এভাবে দিয়ে দিই তরকারিতে, ভালো লাগে খেতে। তো আমি মটরশুঁটিটাও দিয়ে দিয়েছি। আমি নেড়ে নেড়ে ভালোভাবে ৪-৫ মিনিটের মতো জাল করে নিব আলুটাকে। মাঝে মাঝে যখন আমার হাতে সময় অনেক কম থাকে আমি তরকারি এত বেশি কষাতেও যাই না, খুব অল্প সময়ের মধ্যেই রান্না করে ফেলি। তো কয়েক টুকরো টমেটো দিলাম, আর পানিটা যে দিয়েছিলাম সে পানিটা দিয়েছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো আমরা একটু পরপর নেড়ে দিব। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি নেড়ে নেড়ে কষিয়ে নিয়েছি প্রায় ৫-৬ মিনিটের মতো, এবং এরই মাঝে কিন্তু একদম সব পানি শুকিয়ে গেছে। আর মাছটা দিয়ে আমি আবারও ৩-৪ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপর আমি একেবারে ঝোলের পানি দিয়ে দেব। আপনারা চাইলে মাছ দেওয়ার আগে আলুটাকে একটু আধা ভাঙা করেও নিতে পারেন। আজকে আমি ওইভাবে আধা ভাঙা করে নিইনি, শুধুমাত্র সুন্দরভাবে কষিয়ে নিয়ে মাছটা দিয়ে আবারও কষিয়ে নিয়ে ঝোলের পানিটা দিয়ে দিলাম। এবার আমি চেক করে নিচ্ছি যে লবণ ঠিক আছে কিনা। তো আলহামদুলিল্লাহ লবণ একদম ঠিক আছে। আপনারা এখানে ধনিয়া পাতা দিলে খেতে বেশি ভালো লাগবে। আমার যেহেতু ধনিয়া পাতা নেই, শেষ হয়ে গেছে, আমি সামান্য একটু জিরার গুঁড়া দিয়েছি। আর আমি এখন চুলার ফ্লেমটাকে অফ করে দিব। এই তরকারিটা গরম খেতে ভালো লাগে, আবার ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগে। ভাত, রুটি, পরোটা যেটার সাথে মন চায় আপনারা খেয়ে ফেলতে পারবেন এভাবে। তো আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ।